ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিমল্যান্ড। ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও একটা ব্লগে চলে এলাম। আমি এর আগেও বলেছিলাম যে খুব শীঘ্রই অফিস ট্রিপে যাব, সেটা ফুল অ্যান্ড ফাইনাল আজকে যাচ্ছি। এখন বাজে 4টে বাজতে, দেখতে পাচ্ছ 4টে বাজে 5 মিনিট বাকি। সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, বেরোবো এক্ষুনি, টাইম হয়ে গেছে। প্লিজ সঙ্গে থেকো। আর ফোন চলে এসছে অলরেডি, অনেকবার তাড়াতাড়ি করে বেরোতে হবে, নাহলে হবে না, নাহলে আমার দিকে পৌঁছাতে দেরি হয়ে যাব। তো এখন বলে দিই, ফাইনালি এখন আমরা অফিস ট্রিপে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। আমি যাব আর আমার সঙ্গে থাকবে অয়ন আমার বাইকে। তো সঙ্গে থাকো প্লিজ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। তো আমরা এখনই বেরোবো, বেশি টাইম নেবো না, অনেকটা সময় চলে গেছে, আমাদের এর আগে বেরোনো উচিত ছিল। এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ভাই ঘুমই ভাঙছিল না, সকালবেলা টেনে 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 তুলতে হলো। ফাইনালি ফ্রেন্ডস বেরিয়ে গেলাম এখন দমদম থেকে, আমি আর আমার ওই বন্ধুটা। বেরোতে বেরোতে অলমোস্ট আমাদের 4:15 হয়ে গেল। এটা হচ্ছে দমদম রোড, বাঁদিকে গেলে দমদম স্টেশন আর ডান দিকে গেলে নাগের বাজার। তো আমরা নাগের বাজারের দিকে যাব এখন। এখন দমদম নাগের বাজার ঢুকছি। এটা দমদম নাগের বাজার চলে এসেছি। আমার গাড়ির কিলোমিটার হচ্ছে 26,395। তো আমি ডান দিক নিয়ে নিলাম। দমদম থেকে আমরা জোড়া মন্দিরের দিকে প্রায় চলে এসেছি। এটা মনে হয় মেবি বাগুইহাটি মোড় বলে। সামনে এটা ভিআইপি রোড, আমরা এখান থেকে ডান দিকে যাব। এখানেও আমাদের কিছু টিম আছে, মানে 2-3 জন আসবে বাইক নিয়ে, ওদের সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। সো ওদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদেরকে ওই রুটে যেতে হবে। তো আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা চলে এসছে, আমাদের সামনেই যাচ্ছে। আর একজন তারা সামনে সোজা বেরিয়ে গেছে। চলো রাইডের মজা নাও, তোমরা সঙ্গে থাকো। এখান থেকে যখন বেরোলাম বন্ধুদের সঙ্গে মিট করে সবাই একসঙ্গে মিলে, তখন আমার গাড়ির কিলোমিটার শো করছে 26,400 কিলোমিটার। সো ফ্রেন্ডস, আমরা এখন ধর্মতলায় চলে এসেছি। ভালোই ঠান্ডা লাগছে, আর কলকাতার রাস্তায় গাড়ি চালাতে ভালোই লাগছে। আর সবে সবে অন্ধকারটা কেটে গিয়ে ভোরের আলো দেখা দিচ্ছে, বেশ একটা অন্যরকম পরিবেশ। মাঝখানে গর্তগুলো খুবই ঝামেলা করে দিচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ব্রিজটা, এটা মাঝেরহাট ব্রিজ, এতটাই সুন্দর লাগছে। আর ভোরের বেলা এখান দিয়ে যাওয়াটা আরও অনেকটা খুবই সুন্দর। বেহালা চৌরাস্তা ক্রস করে নিলাম, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, এবার সোজা যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে আমরা মানি স্কোয়ার বেঙ্গল কেমিক্যালের সামনে ওদিক দিয়ে সোজা স্ট্রেট যাবো বারুইপুর হয়ে, কিন্তু আমার সঙ্গে যারা যাচ্ছে তারা বলছে যে এদিক দিয়ে গেলে বেটার হয়। তা আমি বললাম ঠিক আছে চলো যাওয়াই যাক। দেখতে দেখতে অন্ধকারটা কেটে গিয়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে। আর অলরেডি আমি দমদম থেকে 30 কিলোমিটার আমি চলে এসেছি। আমাকে এখনও 120 কিলোমিটার কভার করতে হবে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। এখন কটা বাজে আমি বলে দিচ্ছি। অ্যাপ্রোচ আমি যখন বেরিয়েছিলাম দমদম থেকে অলমোস্ট 4:05 বাজে, হয়তো 4:05 কি 10, আর এখন বাজে হচ্ছে 5:40।
এখন আমরা এসেছি ঠাকুরপুকুর, এখানে লেখা রয়েছে। ঠাকুরপুকুর ক্রস করলাম, গঙ্গাসাগর, বকখালি, বিবিরহাট, বারুইপুর সোজা। চলো জোকা রোড ধরে আমরা চলে এসেছি অনেকটা। জোকা এই রোডটার একটা প্রবলেম আছে কি, গাড়ির পাশ কাটিয়ে বেরোনোটা অনেকটা চাপের বিষয়। তো ফাইনালি সামনে একটা মাইল চার্ট দেখতে পাচ্ছি, অস্থি, কাকদ্বীপ আর গঙ্গাসাগর। সামনে একটা মাইল চার্ট দেখলাম বাদিকে, অস্থি সোজা আর গঙ্গাসাগর মানে লেফট সাইড, এরকম একটা কিছু অ্যারো ইঙ্গিত করছিল। গাড়ির স্পিড হচ্ছে 50, 55, 60 রাখছি না গাড়ির স্পিড, বিকজ এই রাস্তায় নাকি আমি শুনেছি পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে। যদি 60 আপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা ফাইন হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই হিসাবে কোনো রিস্ক নিচ্ছি না, স্মুথ একটা স্পিড আমি ফলো করছি। দমদম থেকে প্রায় 75 কিলোমিটার চলে এসেছি। গঙ্গাসাগর এই দিক থেকে 35-37 কিলোমিটার, বকখালি এই দিকে হচ্ছে 47 কিলোমিটার। আমরা এখন কাকদ্বীপ বাজারে এসে পৌঁছেছি। এখন টাইম হচ্ছে, দেখে নিচ্ছি একবার টাইমিংটা। এখন টাইমিং হচ্ছে 9টা বাজে 10 মিনিট বাকি। আমরা 4টের সময় দমদম থেকে বেরিয়ে গেছিলাম, আর আমার যে আরও সাথীরা ছিল তাদের সঙ্গে আমরা দেখা করেছিলাম বাগুইআটিতে। ওরা একটু দেরি করে দিয়েছিল, তো আমরা মোটামুটি 4:30 সময় আমরা বেরিয়েছি। 4:30 সময় বেরিয়ে এখন মোটামুটি 9টা বাজে 10 মিনিট বাকি। এখন এসেছি আমরা কাকদ্বীপ বাজার, এখান থেকে বাঁ দিক চলে যাচ্ছি। বকখালি 26 কিলোমিটার, ফেরিওয়ান 24 কিলোমিটার, আর 1-2 কিলোমিটারের মধ্যেই আমরা নামখানায় পৌঁছে যাব। নামখানা ব্রিজ ক্রস করছি এখন, সামনে নামখানা ব্রিজ। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে 7 মাইল মোড়। এখান থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে আমরা চলে যাব হুজরুতের ঘাট, কিন্তু আমরা হুজরুতের ঘাট যাব না, আমরা যাব হচ্ছে 10 মাইল। এই সামনে থেকে 10 মাইল মোড় আছে, ওখান থেকে আমরা ডান দিক চলে যাব। এতক্ষণ ভালো রাস্তায় চালিয়ে এবার খারাপ রাস্তায় চালাতে মানে এতটাই খারাপ লাগছে কি বলবো। এই রাস্তাতে না একটু প্রবলেম হয়, ভয় থাকে গাড়ি লিক হয়ে যাওয়া। ভালো ভালো গাড়ি লিক না হলেই হলো। আমরা 10 মাইলের মোড় চলে এসেছি, এবার এখান থেকে ডান দিকে যাবো।
আমাদের ঘাট ক্রস করা হয়ে গেছে। এবার এখান থেকে একটু দূর এখান দিয়ে যাব। যারা হেঁটে আসে, আই মিন বাসে আসে অথবা ট্রেনে আসে, সেই ক্ষেত্রে তারা এখানে টোটো করেও যেতে পারে। জায়গাটা এতটাই সুন্দর, গ্রাম অঞ্চল, মনোরম পরিবেশ, কত সুন্দর লাগছে। এদিকে ধান ক্ষেত, এদিকে একটা খুব সুন্দর মাছ চাষের ফেরি, হয়তো পুরো একটা গ্রাম্য পরিবেশ। অসাধারণ, জাস্ট অসাধারণ। ফাইনালি আমরা আমাদের যে রিসর্ট বা হোটেল বলো, ওখানে আমরা চলে এসেছি, ঢুকছি। তো ফাইনালি আমরা চলে এলাম। আমাদের এই রিসর্টটা হচ্ছে যে সাগর সংগ্রাম। আমরা অনেকটা পথে জার্নি করে এসেছি, আর কিলোমিটার হিসাব করলে আমি দেখেছিলাম 26,500, প্রায় 40 কিলোমিটার হয়ে গেছে। এক্সট্রা একটুখানি ঘুরতে হয়েছিল। আর টাইমিং বলতে আমরা একটুখানি দেরি করে এসেছি, ওই 11টার মতো বাজে এখন আমরা ঢুকলাম। তো এখন পরিবেশটা খুবই সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও।